চোখের পানি আর ফেলো না ভাসাইয়া জান্নাতে দেখা হবে মা গো সেটাই খুঁজে নেব তোমার মুখ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে সুন্দর করে বললেন, কুরআনুল কারীমের তেলাওয়াত যখন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ও আমার ভাইরা রে, যখন সুন্দর করে কোরআন কারীমের তেলাওয়াতগুলো করে দিলেন, সেই সময় আবু জেহেল এসে আব্দুল্লাহ ইবনে মাসউদের কলারটা ধরে বলতেছে, এত বড় স্পর্ধা তোকে কে দিলাম? এত ছোট্ট বাচ্চা হয়ে তুই কোরআনুল কারীমের প্রচার করিস? আর রাহিকুল মাকতুম কিতাবটা পড়বেন, কিতাবের ভিতরে সুন্দর করে বিশ্ব নবীর জীবনী আপনি সুন্দর করে পেয়ে যাবেন। আল্লাহ নবী যখন সুন্দর করে কোরআনুল কারীমের কথাগুলো বলছেন, সাহাবা একরাম সুন্দর করে কোরআনুল কারীমের কথাগুলো যখন শুনছিলেন, যতক্ষণ সেই কথাগুলো মুখস্থ না হয় সাহাবা একরাম সুন্দর করে সেগুলো বারবার তেলাওয়াত করতেছিলেন। মুখস্থ না হওয়া পর্যন্ত সেখানে বসে বসে কোরআন শোনেন। যখন মুখস্থ হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলেন, আমার মুখস্থ হয়ে গেছে। সুন্দর করে কোরআনুল কারীমের কথাগুলো তখন মুখস্থ শুনিয়ে দিলেন। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আমি এতগুলো সাহাবীর মাঝে আবু বকর বসা, ওমর বসা আছে, ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বসা আছে। এতগুলো সাহাবীর মাঝে রাসূল একটা ঘোষণা দিলেন, কুরআনুল কারীমের কথাগুলোকে, এই কথাগুলোকে প্রচার করার জন্য আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন। আমিও মক্কার জমিনে বলেছি, আমিও বলবো। এখন এই মুহূর্তে একজনকে আমি দায়িত্ব দিতে চাই, এই মক্কার পাশে দাঁড়িয়ে সুন্দর করে কুরআনুল কারীমের কথা, কোরআনের সেই সুন্দর সুরটা পৌঁছে দিতে কেউ পারবে কিনা? যেই সমাজে কোরআনের কথাগুলো সহজ না কঠিন, মারাত্মক রকমের কঠিন, তখন একজন ছোট্ট বাচ্চা, 11 বছরের বাচ্চা দাঁড়িয়ে বলে, লাব্বাইকে রাসূলুল্লাহি, আমি সুন্দর করে দাঁড়িয়ে গেলাম, আমি পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে থেকে সুন্দর করে যখন এই কথা বলার জন্য বলছেন, বারবার আব্দুল্লাহ ইবনে মাসউদ 2-3 বার দাঁড়িয়ে গেলেন। বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি বসো, আমি চাচ্ছিলাম কোরআনের এই কঠিন মুহূর্তে এই কথাগুলো যখন বলতে যাবে, আক্রমণাত্মক ভূমিকা পালন করবে, কষ্ট দেওয়া হবে, এই জন্য আমি চেয়েছিলাম, ছোট মানুষ নয়, এখানকার গোত্রতান্ত্রিক শাসন ব্যবস্থা, কোনো শক্তিশালী কোনো মানুষ, দাপটালো কোনো মানুষ বললে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না, আমি সেটা চাচ্ছিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে দাঁড়িয়ে যখন কোরআনের তেলাওয়াত করছিলেন, তখন আবু জেহেলের খুশি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে সুন্দর করে বললেন, কুরআনুল কারীমের তেলাওয়াত যখন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ও আমার ভাইরা রে, যখন সুন্দর করে কোরআন কারীমের তেলাওয়াতগুলো করে দিলেন, সেই সময় আবু জেহেল এসে আব্দুল্লাহ ইবনে মাসউদের কলারটা ধরে বলতেছে, এত বড় স্পর্ধা তোকে কে দিলাম? এত ছোট্ট বাচ্চা হয়ে তুই কোরআনুল কারীমের প্রচার করিস? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুন্দর করে এই কথা জানার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে এগিয়ে আসলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম, ছোট্ট মানুষ যাওয়ার দরকার নাই, কোরআনের কথাগুলো বলার দরকার নাই, তুমি যখন শুনেছো বলেছো। আবু জেহেল তোমাকে প্রেসার ক্রিয়েট করেছে, থাপ্পড় মেরেছে, রক্তগুলো রক্তগুলো যখন কান দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে দিয়ে যখন কান্নাকাটি করছেন, আর ওইদিকে জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন দাঁড়িয়ে থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি কেন কাঁদেন? আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের ভিতর দিয়ে রক্ত বের হচ্ছে দেখে আপনি কাঁদেন। জিবরাইল আমিন হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে হাসতে হাসতে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, কাঁদতে হবে না, আপনি কান্না করেন না। এই সময় জিবরাইলের হাসি দেখে রাসূল বলছেন, জিবরিল রে, আমি হাসতে, আমি কান্না করতেছি আব্দুল্লাহ ইবনে মাসউদের কান্না দেখে, তার কানের ভিতরে রক্ত বের হয়েছে, আর আমাদের দৃশ্যগুলো দেখে তুমি কেন হাসো? বুঝতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহি, আমি যা জানি আপনি তা জানেন না। ফাইনাল খেলায় আর্জেন্টিনা জিতবে নাকি মরক্কো জিতবে না লেবানন, না কে জিতবে একমাত্র সেটা কে জানতেন? এই পৃথিবীর কোন রেফারি কি জানতো? ব্রাজিল আর্জেন্টিনার দলেরাও কি জানে? জানে না। যেমন ঠিক তেমনি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্না করছে, কান দিয়ে গুড়ি গুড়ি রক্ত পড়ছে, আর সামনে এসে জিবরাইল আসে, হাসতেছে। কেন হাসে? জিবরাইলের সাথে আল্লাহর হটলাইন আছে না নাই? আল্লাহর যোগাযোগ আছে। আজকে যে নির্যাতন, আজকে যে কষ্ট, এই কষ্টের পরিবর্তে কি সফলতা আছে সেটা একমাত্র কে জানে? আল্লাহ জানে। আর আল্লাহ জিবরাইলকে সেটা বলে দিয়েছে। বলে দেওয়ার কারণে জিবরাইল ওইটা দেখে মনে মনে আগেই হাসে। জোরে বলেন সুবহানাল্লাহ।
জোরে মনে মনে যখন হাসতেছে, এই হাসির কারণ তো আর কেউ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কেন হাসো বলো না। বলে, ইয়া রাসূলুল্লাহ, কি এখনো সময় হয় নাই, এটা হলো এটা ওই সময় তো মক্কি জিন্দেগি। বলে, ইয়া রাসূলুল্লাহ, এখনো সময় হয় নাই, যেদিন সময় আসবে আমি আপনাকে জানিয়ে দেব, আপনি বুঝে নিয়ে আপনি সেদিন নিজেই হাসবেন। সুবহানাল্লাহ কয় না? তাহলে আজকে যাদের চোখের পানি ঝরছে, চোখের পানি আর ফেলো না ভাসাইয়া, জান্নাতে দেখা হবে মা গো সেথায়, খুঁজে নেব তোমার মুখ। কখনো যদি মাগো আমাকে খুব মনে হয়, কোরআনের ওই মিছিলে খুঁজে পাবে যে আমার। কখনো যদি মাগো আমাকে খুব মনে হয়, কোরআনের ওই মিছিলে খুঁজে পাবে যে আমার। কালেমার স্লোগান শুনে কালেমার স্লোগান শুনে ভরাইও, জান্নাতে দেখা হবে মা গো সেথায়, খুঁজে নেব তোমার মুখ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে চোখের পানি ফেলছেন ইয়া রাসূলুল্লাহ কি, কিন্তু একদিন আপনি হাসবেন, আজকের চোখের পানিটা সেই দিন আনন্দ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।